নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তার মানে ওটা ছিল পার্ট 2, পার্ট 2টাই আগে দিয়েছিলাম, এবার পার্ট 1টা নিয়ে চলে এসেছি। এটা কি গান করছিলাম, চালিয়ে নাচ করছিলাম জানো, 10টা বাড়ি কাজ করি গো সবাই আমার ক্লায়েন্ট, ওই গানটা। তখন থেকে নাচছিলাম, কাজ করছিলাম। তারপর ওটা ঘর ঝাড় দিয়েছিলাম, আবার ঘর মুছছিলাম। তো গান করতে করতে আমি গান চালিয়ে কাজ করতে পছন্দ করি, আমার ভালো হয়, তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় গান চালিয়ে কাজ করলে। একটা কথা, আমি কিন্তু সত্যি ভঙ্গিমা করতে পারি, এটা আমি নিজেই জানি, কারোর ভালো লাগবে না। তারপরে আমি এখন এখানে এই খাটটাই শিফট করব। তার মানে এই কয়েকদিন দিদিরা যে কয়েকদিন থাকবে, ওরা তো একদিন থাকে, তো তাই জন্য আমি এখন ভালো করে খাটটা গুছাচ্ছিলাম। তো এরকমই থাকে আমার খাট সবসময় যদিও। তারপর আমি চলে আসলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে আমি সব কিছু পরিষ্কার করে মুছে নিলাম, কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে আর দিদিরা চলে আসবে। তো চলো তাড়াতাড়ি রেডি হওয়া যাক। আর এখানে আমি প্রথমে ডাইনিংটা মুছে নিলাম, তারপর আমি একটু গরম লাগছিল, ফ্যানের হওয়ার সঙ্গে সঙ্গে ফোন চলে আসলো। আমার দিদিকে আমি বলেছিলাম যখন বাড়ি থেকে বেরোবে আমাকে কল করবি, তো আমাকে কল করে দিল যে বুনু আমরা বেরোচ্ছি। তো বললো ওকে, ওদেরকে চলে আসছে, কি মজা। আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছিলাম আমি একদম। দিদি জামাইবাবু আসলে যে আমার কি আনন্দ হয় আমি বলে বোঝাতে পারবো না। তারপরে আমি ডাইনিং, তারপরে আমি যেটা খাই সে খাওয়ার টেবিলটা মুছে দিলাম। তো তারপরে সব কাজ আস্তে আস্তে করে নিয়ে আমি স্নান করতে চলে গেলাম, আর স্নান করে চলে এসেছি। তারপরে এখানে আমি মুচা সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে, কারণ এখানে মুচা চিংড়ি করবে মা, মুচা দিয়ে চিংড়ি। তো তার জন্য আমি ভালোভাবে আগে সিদ্ধটা করে নিলাম, তারপর আমি এটাকে ঢেলে দিলাম, জল যেটা আছে সেটা বেরিয়ে যাবে তার জন্য। সাথে সাথে মা আবার এখানে দেখছিল সিদ্ধটা ঠিক আছে নাকি, তো ঠিকই হয়েছিল সিদ্ধটা। তো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আলু আর মুচা একসাথে দিয়েছিলাম। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আর যেদিন আসবে সেদিন জামাইবাবুর জন্য আমি এখানে পোলট্রির মাংস নিয়ে চলে এসেছিলাম। তো তারপর আমি এখানে আলু ভাজা পটল ভাজা করে নিলাম, আর সঙ্গে ডাল করে দিল, মুচা আলু পটল ভাজা আর মাংস সব রান্না হয়ে গেল। আর তারপরে আমার দিদিরা চলে আসলো, আমার দিদিরা আমাদের জন্য একটা গিফট এনেছিল। তো এখানে দেখো মিষ্টি সন্দেশ সব এনেছে, আমার দিদি আমার হাতে দিয়ে দিল। আর তারপরে বাইরে গিয়ে দেখে আমার দিদি আমাদের জন্য একটা গিফট এনেছে, সেটা হচ্ছে তোমরাই দেখে নাও, থামস আপও এনেছিল আমার দিদি আমার জন্য, কোকো কলা। তো এখানে আমার দিদি আমাদের জন্য নিয়ে চলে এসেছে মিক্সার মেশিন, আর এখানে হেলমেট দুটো রেখে, এখানে আমার দিদির জিজুর হেলমেটটা রাখা আছে। আর তারপর আমার দিদি এখানে নিয়ে এসেছে আমাদের জন্য আইসক্রিম, কর্নেটো আর একটা কিটক্যাট। তো আমাদের জন্য তো, আর তার শুধু না, বাচ্চাদের বাড়ির সব বাচ্চাদের জন্য এনেছিল, ভাই বোনদের সবার জন্য। তো এখানে আমার বাটারেরটা ভালো লাগে, তবুও মাকে যে বলছে কোনটা নেবে, মাও বাটারেরটা পছন্দ করে, চকলেটেরটা আমার পছন্দ হয় না, আমার চকলেট খেতেই ভালো লাগে না। তো এই যে মা বাটার নিল, তো আমি বললাম বাটার নিলে, তারপর বলছে না না তুই নে, তো আমি বলছি না থাক তুমি নাও। তারপরে এখানে দিদি দেখো বলছে আমি দুটোই নিয়ে নেবো, ও এনে ওই দুটো নিয়ে নিচ্ছে, এই কি। তারপর আমি এখানে জামাইবাবুকে রাত্রেবেলা দিয়ে দিলাম পিঠে আর শসা। পরের দিন সকালবেলা আমার দিদি আমার বাবা বাড়ির দাদুর জন্য সব ধুতি গেঞ্জি জামা টামা এনেছিলো, তো সেগুলো দিচ্ছিলো এখানে। তো আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম, আরও অনেক কিছু যেগুলো আমি ফোনে নিতে পারিনি, কারণ তখন আমি এনজয় মুডে ছিলাম। তো টাটা বাই বাই।